সমন্বয় জাবেদাতে প্রবলেম নাই এরকম স্টুডেন্টের সংখ্যা খুব একটা কম নয়, বাট এই সমন্বয় জাবেদা থেকে কোয়েশ্চেন আসে না এইরকম সময় খুবই কম আছে। দ্যাট মিন্স এই সমন্বয় জাবেদাটা আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, খুব বেশি ক্রুশাল একটা পয়েন্ট হচ্ছে আমাদের এই সমন্বয় জাবেদাটা। সো এটা আমরা যত বেশি আয়ত্ত করতে পারবো তত আমাদের অ্যাকাউন্টিংয়ের জার্নিটা ভেরি ইজি হবে। অ্যাকাউন্টিংটা আমরা একদম মনের মাধুরী মিশিয়ে করতে পারবো। কেন? কারণ আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি বারবার আটকে যাই কোন জায়গায়? এই সমন্বয় জাবেদার জায়গায়। কার্যপত্রতে আটকে যায় কোথায়? এই সমন্বয় জাবেদায়, রাইট? সো সমন্বয় জাবেদা আমাদের যত বেশি নখদর্পণে থাকবে আমরা তত বেশি অ্যাকাউন্টিং করে মজা পাবো। সো দেখি আমাদের একটা প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে দেখি কোন জায়গায় আমাদের প্রবলেমটা, আমরা পারতেছি নাকি পারতেছি না। লেটস গো। আমাদের একটা কোয়েশ্চেন হচ্ছে, গ্যাংসিল এক্সপ্রেস ভুলক্রমে 50,000 টাকার বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করেনি। ভুল করছে, সমন্বয় সাধন করে নাই, করার কথা ছিল। আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? আর্থিক বিবরণী মানে সব কিছুই মিন করে। তোমার হচ্ছে আর্থিক বিবরণী মানে বিশদার বিবরণী মিন করে, মালিকানা সত্ত্ব বিবরণী মিন করে, আর্থিক অবস্থার বিবরণী মিন করে, নগদ প্রবাহ বিবরণী মিন করে, সব কিছুই মিন করে। শুধু যদি বলো আর্থিক অবস্থার বিবরণী তখন শুধু আর্থিক অবস্থার বিবরণী, একল স্টাইল প্লাস হয়েছে যেটা সম্পদ দায় মালিকানা সত্ত্ব বসাই সেটা, রাইট, যেটা আমাদের মিলাতে হয়। বাট আর্থিক বিবরণী বললে সব কিছুকেই মিন করে। ওকে ফাইন। এবার আমরা দেখি আমরা সমন্বয় জাবেদা দিই কিসের কিসের জন্য। দুইটা জিনিসের জন্য মেন আমরা সমন্বয় জাবেদা দিই, অগ্রিমের জন্য এবং বকেয়ার জন্য। এই দুইটা আবার দুই প্রকার, একটা অগ্রিম আয় হতে পারে কিংবা অগ্রিম ব্যয় হতে পারে। সেম বকেয়া আয় হতে পারে কিংবা বকেয়া ব্যয় হতে পারে। সো এই মোটামুটি চারটা জিনিসের জন্য আমাদের হচ্ছে সমন্বয় জাবেদা দেওয়া লাগবে। ঠিক সেম দেখো এখানে সেরকম একটা সমন্বয় দিছে, বকেয়া সেবা আয়। এটাকে আমরা শুদ্ধ ভাষায় স্মার্ট ওয়েতে কি বলি বলতো? স্মার্ট ওয়েতে এটাকে আমরা বলি হচ্ছে অনাদায়ী সেবা আয়। এটাকে আমরা বলি অনাদায়ী সেবা আয়। সেবা আয়ের ক্ষেত্রে এটা বকেয়া বলে না, এটা এখন বলে হচ্ছে অনাদায়ী সেবা আয়। ওকে ফাইন। অনাদায়ী সেবা আয় মানে কি? আমি হচ্ছে সার্ভিস দিছি কিন্তু এখনো টাকা পাইনি, সার্ভিস দিয়ে ফেলছি কিন্তু এখনো টাকা পাইনি। আচ্ছা বলো, আমাদের একটা বৃত্তি আছে না, দুইটা বৃত্তি আছে না, একটা নগদান বৃত্তি একটা বকেয়া বৃত্তি, তোমরা সবাই জানার কথা। ভেরি ক্রুশাল একটা পয়েন্ট বলতেছি কিন্তু। একটা হচ্ছে নগদান বৃত্তি, হিসাব বিজ্ঞানে দুইটা বৃত্তি ফলো করা হয় হিসাব রক্ষণের জন্য। একটা হচ্ছে নগদান বৃত্তি, একটা বকেয়া বৃত্তি। নগদান বৃত্তি বলে যে তুমি ক্যাশ টাকা পাইলেই শুধু নগদান তোমার এটা আয় হিসাবে লিপিবদ্ধ করবা, ক্যাশ টাকা দিলেই তুমি সেটাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করবা, আদারওয়াইজ নট। বাট এটা খুব বেশি জনপ্রিয় না, এটা সবাই ইউজ করে না। সবাই ইউজ করে কোনটা? বকেয়া বৃত্তিটা। এটাই সবাই ইউজ করে এবং এটা ইউজ করার নিয়ম সবার জন্য। ওকে, গ্যাপ প্রচলিত, গ্যাপ গ্যাপ এটা কি বলো, পারমিটেড কিংবা সাজেস্টেড। ওকে, সো এই বকেয়া বৃত্তিটা কি? বকেয়া বৃত্তি হচ্ছে তুমি একটা সার্ভিস কাউকে দিছো, টাকা পাইছো বা পাও নাই তা ডাজন্ট ম্যাটার, সেটাকে তুমি আয় হিসেবে দেখাবা। অথবা কেউ তোমার হয়ে কাজ করে দিচ্ছে, তোমার একজন কর্মচারী তোমাকে কাজ করে দিছে 1 মাস, কিন্তু তুমি এখনো টাকা দেও নাই। টাকা দিছো কি দেও নাই দ্যাট ডাজন্ট ম্যাটার, তোমাকে তো ও সার্ভিস দিচ্ছে, টাকা তোমাকে ওকে দিতে হবে, আজকে হোক কালকে হোক। সো এটাকে তুমি ব্যয় হিসেবে কাউন্ট করে ফেলতে হবে। আয় অর্জিত হলেই তোমাকে লিখতে হবে, ব্যয় সংগঠিত হলেই লিপিবদ্ধ করতে হবে। এই দুটা ওয়ার্ডের কথা বললাম, আয় অর্জিত হলেই লিপিবদ্ধ করতে হবে, ব্যয় সংগঠিত হলেই লিপিবদ্ধ করতে হবে। এখানে নগদ টাকার আদান প্রদান হোক বা না হোক দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাটস ফাইন। সো আমার এখানে আমি সেবা দিয়ে ফেলছি, টাকা পায় নাই, তাই বলে কি আমি এটা লিখবো না? ডেফিনেটলি এটাকে আমি আয় হিসেবে কাউন্ট করব, বাট লিখে নাই। সো আয় হিসেবে কাউন্ট করলে আয় কি হয় বলো তো? আয় হিসাব ক্রেডিট, আয় হিসাব ক্রেডিট। এবার দেখো ওটা আমার এখনো টাকা পায় নাই, বাট টাকাটা আমি পাবো, এটা আমার জন্য প্রাপ্য হিসাব, এটা আমার জন্য প্রাপ্য হিসাব। সো প্রাপ্য সেবা আয়, এটা হচ্ছে আমার প্রাপ্য সেবা আয়, প্রাপ্য সেবা আয় হিসাবে, এটা আমার জন্য একটা সম্পদ, ডেবিট। আচ্ছা যদি আমি সুন্দর করে এই সমন্বয় জাবেদাটা দিয়ে ফেলতাম তাহলে এইভাবে দিতাম না, এটা এভাবেই তো দিতাম। বাট এখন দেয় নাই মানে কি? এটা দেয় নাই, এটা এভাবে কিছুই লিখে নাই। আচ্ছা যদি ও দিত তাহলে কি ইম্প্যাক্ট পড়তো একটু ভালো মতো বুঝো। প্রাপ্য সেবা একটা সম্পদ না, তাহলে অ্যাসেট বেড়ে যাইতো যেহেতু ডেবিট। আয় একটা আয়, আয় মানে আয় তো সেবা আয় আর কি, এটা সেবা আয় একটা আয়। সো আয় ক্রেডিট, সো ওই বেড়ে যাইতো, মানে মালিকানা সত্ত্ব বাড়তো, মালিকানা সত্ত্ব বেড়ে যাইতো। বাট এখন কি হচ্ছে জানো? এখন এই জাবেদাটা না দেওয়ার কারণে এই এটাকে কম দেখানো হচ্ছে, যা দেখানোর কথা ছিল তার চাইতে কম দেখাচ্ছে। এই মালিকানা সত্ত্বটাকে বেশি দেখানোর কথা ছিল, আয় বেশি দেখানোর কথা ছিল, সেটা না দেখিয়ে আয়কে এখন কম দেখাচ্ছে, আয়কে কম দেখাচ্ছে। দ্যাট মিনস ওইকেও কম দেখাচ্ছে।
দ্যাটস ফাইন। এবার আসো আমার এখানে কোয়েশ্চেনের মধ্যে কোনটা আছে, অ্যাসেট নিয়ে কিছু বলা আছে নাকি আয় নিয়ে বলা আছে? অ্যাসেট নিয়ে একটা বলা আছে, বলতেছে সম্পত্তি বেশি দেখানো হবে। না, সম্পত্তি কম দেখানো হচ্ছে, কারণ আমি এটা অ্যান্সার দিই নাই দেখে, এটা আমি সমন্বয় করি নাই দেখে আমার অ্যাসেট কম দেখাচ্ছে। যদি সমন্বয় দিতাম তখন বেশি দেখাইতো, দ্যাটস ফাইন। বাট দিনে দেখে সম্পদ কম দেখাচ্ছে, সো বেশি এটা হওয়ার প্রশ্নই আসে না। এবার আসো দায় নিয়ে, এখানে কোনো কথাই নাই, এখানে কোনো কথাই নাই। আয়, রাজস্ব বেশি দেখানো হবে না কম দেখানো হবে? রাজস্ব তো কমে যাচ্ছে, যদি জাবেদা দিত আয় বাড়তো, ক্রেডিট মানে বাড়তো, কিন্তু না দেওয়ার কারণে জাবেদাটা এই যে বলছে দেয় নাই, এই যে দেয় নাই, সাধন করে নাই, যার কারণে এই আয়টাকে কম দেখাচ্ছে কিন্তু বলতেছে বেশি, এটাও ভুল। তাহলে অ্যান্সারটা কি একটাই। কেমনে? কারণ হচ্ছে এই যে দেখো, আয় কম দেখাচ্ছে মানে মুনাফাও কমে যাবে, নিট মুনাফাও কমে যাবে। আয় কম দেখানো মানে নিট মুনাফাও কমে যাবে, নিট মুনাফাও কমে যাবে। আর নিট মুনাফা কমা মানে মালিকানা সত্ত্বেও কমে যাবে, দ্যাটস ইট। সো দেখো, নিট মুনাফা কম দেখানো হবে, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তবে এই কোয়েশ্চেনটা যখন ইউনিভার্সিটিতে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন এখানে অপশনের মধ্যে ভুল ছিল। কি ভুল ছিল জানো? এই নিট মুনাফা কম দেখানো হবে, এটা কম লিখে নাই, এটাও লিখছিল বেশি, এটাও লিখছিল বেশি। দ্যাট মিনস এখানে কোনো অপশন ছিল না অ্যান্সারের মধ্যে। তখন এই জায়গায় তুমি যেহেতু জানো যে এখানে অ্যান্সার নাই, তুমি এটা দাগাবা না, ভুল অ্যান্সার দিবা না, এটা দাগাবা না, দ্যাটস ইট। সো বাট এটা আমি ঠিক করে দিছি, এটা হবে কম, এটা হবে কম। সো কোন জায়গায় কি প্রবলেম সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তাইলে তুমি অ্যাকাউন্টিং করে মজা পাবা। অ্যাকাউন্টিং তোমার একটা মনের মতো সাবজেক্ট হবে, তুমি এটা ফিল নিয়ে করতে পারবে। এটা একদম একদম মানে কাউকে বলতে হবে না, জোর করতে হবে না, তুমি নিজে নিজে এখানে একটা মজা পাওয়া যাবে। এরকম আমরা গল্পের বই পড়ি না, পড়তে 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 আমার ভালো লাগে, আমি 1 পেজ পড়ছি, 2 পেজ পড়ছি, 3 পেজ পড়ছি, ভালো লাগতেছে, আমি এক বসাতেই পুরো বই শেষ করে ফেলতেছি। এরকম আমাদের অনেক সময় হয় না? ঠিক সেম, তুমি যদি এটা বুঝতে পারো, আয়ত্তে করতে পারো, তুমি এটা যদি আত্মস্থ করতে পারো, দেখবে এটা তোমার খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সো অ্যাকাউন্টিংকে যদি তুমি পানি হিসেবে নিতে চাও, অ্যাকাউন্টিংকে যদি তুমি তোমার নকদর্পণে নিয়ে আসতে চাও অন্যান্য সাবজেক্টের মতো, তোমাকে আজই এনরোল করতে হবে আমাদের মিশন FBS 1.0 এই কোর্সটাতে। তোমাদের অ্যাকাউন্টিং ইজ ইকুয়ালস টু হয়ে যাবে পানি। সো অ্যাকাউন্টিংকে যদি তোমরা পানি বানাইতে চাও, আজই তোমাকে এনরোল করে ফেলতে হবে এই ডিসকাউন্ট প্রাইসে মিশন FBS কোর্সে। দেখা হবে তোমাদের সবার সাথে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।